তো নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন আরও কিছু সূত্র নিয়ে প্রফিট লসের থেকে। তো আজকের কিছু গুরুত্বপূর্ণ সূত্রগুলো যেগুলো আমরা দেখে নেব, আজকে আবার নতুন ধরনের এইসব সূত্র দিয়ে আরও কিছু অঙ্ক করব। ঠিক আছে, আশা করি আগের দিনের সূত্রগুলো সবাই মুখস্থ করেছো। তো আজকে প্রথম সূত্র দিয়ে শুরু করি। প্রথম সূত্র, ক্রয় মূল্যের ওপর X% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর লাভ কত। ঠিক আছে, কোনো অঙ্ক দিয়ে দেবে হয়তো, ক্রয় মূল্যের ওপর ধরুন 10% লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্যের ওপর লাভ কত। তো সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করবো। সূত্রটা x/100 + x × 100%। ওকে, যখন ক্রয় মূল্যের ওপর X% লাভ হবে, তাহলে বিক্রয় মূল্যের ওপর লাভ বের করতে বলবে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এবং পরের সূত্রটি হলো, ক্রয় মূল্যের ওপর X% ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপর কত % ক্ষতি হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, x/100 - x × 100%। ওকে, আগেরটা যেরকম লাভ হলে আমরা কি করছিলাম, প্লাস করে দিচ্ছিলাম, প্লাস এক্স করছিলাম, এটাই তেমন ক্ষতি হলে মাইনাস এক্স করে দেবো। ঠিক আছে, এবার তৃতীয় সূত্র, বিক্রয় মূল্যের ওপর X% লাভ হলে ক্রয় মূল্যের ওপর লাভ কত। এটা দেখেছেন, আগে ক্রয় মূল্যের ওপর লাভ দিচ্ছিল, ক্রয় মূল্যের ওপর ক্ষতি দিচ্ছিল। এবার হচ্ছে বিক্রয় মূল্যের ওপর লাভ দিয়েছে, বিক্রয় মূল্যের ওপর X% লাভ হলে ক্রয় মূল্যের ওপর লাভ কত। তো এই ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়ে যাবে। ক্রয় মূল্যের ওপর যেটাই ক্ষতি হলে যেই সূত্রটা ইউজ করতাম, সেটা হচ্ছে বিক্রয় মূল্যের ওপর লাভ হলে সেই সূত্রটা ইউজ করব। যেমন দেখুন, এই দেখুন, x/100 - x × 100%। ঠিক আছে, এটা হচ্ছে বিক্রয় মূল্যের ওপর লাভ হলে, X% লাভ হলে ক্রয় মূল্যের ওপর কত লাভ হবে। আর আগেরটা দেখেছেন, ক্রয় মূল্যের ওপর X% ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপর ক্ষতি। তো ঠিক উল্টোটাই হয়ে যাচ্ছে। এটা ক্রয় মূল্যের ওপর ছিল, ক্ষতি হলে যেই সূত্রটা ইউজ করছিলাম, এটা বিক্রয় মূল্যের ওপর লাভ হলে সেই সূত্রটা আমরা ইউজ করছি। এবং পরের সূত্রটি হলো, বিক্রয় মূল্যের ওপর X% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর কত ক্ষতি হবে। তো এই সূত্রটা দেখুন, x/100 + x × 100%। তো এই সূত্রটা দেখুন, প্রথম সূত্রের পুরো একই সূত্র। প্রথমটা ছিল ক্রয় মূল্যের ওপর লাভ হলে বিক্রয় মূল্যের ওপর কত লাভ হবে, সেই সূত্রটা। সেইটা আমরা বিক্রয় মূল্যের ওপর X% ক্ষতি হলে আমরা সেই সূত্রটা ব্যবহার করবো। ক্লিয়ার? আপনারা নোট ডাউন করে নিন। এবার চলে আসি আমরা মেন অঙ্কতে। তো অঙ্কতে চলে এসেছি। তো অঙ্কতে এখানে কি বলা হয়েছে, ক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে। তো আমরা সে দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব ক্ষতির। তো সূত্রটা কি ছিল, x/100 - x × 100 টোটালটার পার্সেন্ট। ওকে, তো আমরা এক্সের জায়গায় কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে, 10% এক্সের জায়গায় বসিয়ে দেবো। ওপরে 10/100 - 10 × 100%। ওকে, তো পরের লাইনে কী হবে, 10/90 × 100। ওকে, ক্লিয়ার? তারপরে লাইনটা কী হবে, তাহলে এদিকে, তাহলে উপরে কত থাকছে, 100/9। 100/9 এখানে আমাদের অপশানে কী কী আছে দেখবে, 100/9 এখানে নেই। তো এটাকে আমরা এখানে পূর্ণ সংখ্যায় দিয়েছে। তো আমরা পূর্ণ সংখ্যায় বের করতে গেলে কী করব, 9কে 100 দিয়ে ভাগ করব, 100কে 9 দিয়ে ভাগ করব। তাহলে 9 11 99, তাহলে থাকে কত, 1। তো 1 ওপরে 9 নিচে। তো দেখুন, 11/91% কোথায় আছে, 11/91, অপশান সি। ক্লিয়ার? তো এইবার চলে আসি দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্কে কি বলেছে, এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয় মূল্যের ওপর 10% লাভে বিক্রয় করে। দ্রব্যটির বিক্রয় করে বিক্রয় মূল্যের ওপর কত শতাংশ লাভ হয়েছে। তো এখানে ক্রয় মূল্যের ওপর লাভ, আমরা সেই সূত্রটা ব্যবহার করব। প্রথম সূত্রটা কী ছিল, x/100 + x × 100 টোটালটা পার্সেন্ট। ঠিক আছে, তো এটা আমরা করে নেবো এক্সের জায়গায় 10/100 + 10 × 100। তো পরের লাইনটা 10/100 + 10, 110 × 100% সমান 100/11। তো 100/11 এখানে অপশানে নেই। তো এটাকে কী করতে হবে, আমাকে
11 দিয়ে 100কে ভাগ করতে হবে। 9 11 99 1, তাহলে 9 পূর্ণ 1-এর 11 অ্যান্সার। অপশানে কোথায় আছে? অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, তো চলে যাই পরের অঙ্কে। তো এখানে কি বলেছে? বিক্রয় মূল্যের ওপর 5% লাভ হলে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ লাভ হবে? তো বিক্রয় মূল্যের ওপর লাভ হলে ক্রয় মূল্যের ওপর, ওটা সূত্র কি ছিল? x/100 মাইনাস এক্স ইন্টু 100%। ওকে, পরের লাইন এক্সের জায়গায় 5 হবে, 5/100 মাইনাস 5 ইন্টু 100%। তারপর উপরে কত? 5/95 ইন্টু 100। তাহলে কাটাকাটি করলে 5 5 45, তাহলে 100/19। 100/19 মানে কত? ভাগ করব 119, 5 5 45, 5 হাতে থাকে 4, 5 একে 5 আর 4 9, 5 19 95 থাকে 5, তাহলে অ্যান্সার কত? 5 পূর্ণ 5-এর 19, 5 পূর্ণ 5-এর 19, অপশান সি রাইট অ্যান্সার। তো চলে আসি পরের অঙ্কে। তো এখানে পরের অঙ্কে কি বলেছে? এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় মূল্যের ওপর 30% ক্ষতিতে বিক্রয় করে, তবে ক্রয় মূল্যের ওপর ক্ষতি কত? এর সূত্রে কি আছে? x/100 প্লাস এক্স ইন্টু 100%। পরের লাইন এক্স মানে কত? 30%, 30/100 প্লাস 30 ইন্টু 100%। তারপর লাইন 30/130 ইন্টু 100%। তো কাটাকাটি করলে ওপরে থাকে 300/13, 300/13। তো এটাকে আমরা ভেঙে নেব, 13কে 13 দিয়ে ভাগ করব। তো কত হবে? 13 দুগুনি 26, 4 0 40, 3 13 39 থাকে 1, তো 23 পূর্ণ 1-এর 13 অ্যান্সার। 23 পূর্ণ 1-এর 13 কোথায় আছে? অপশানে সঠিক উত্তর। তো নমস্কার, আজকে এইটুকুনি। যতগুলো প্রয়োজনীয় সূত্র ছিল সেগুলো সবই আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনারা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবেন এবং সূত্রগুলো টুকে নেবেন। তো আশা করি সবাই আপনারা অঙ্কগুলো বুঝতে পেরেছেন। আর আমি চেষ্টা করছি যাতে দ্বিতীয়বার আর এই অঙ্কগুলো আর না দেখতে হয়। প্রথমবারে আমি এমনভাবে আপনাদের মুখস্থ করিয়ে দেবো যাতে আপনাদের সবসময় মনে থাকবে, এবং বাড়িতে প্র্যাকটিস অবশ্যই করবেন সবাই। আর এরকম অন্যান্য টপিকের ওপর আমি অঙ্ক নিয়ে চলে আসবো পরের ভিডিওতে। আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন।